সুন্দরভাবে কথা বলতে থাকতেছি, আমি আর আপনি সুন্দরভাবে চলতে থাকতেছি, সব কিছু আল্লাহ তাআলা নিয়ামত, যেটা আমি খেয়াল করতে যাই হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুস্থতা দিয়েছে, এই সুস্থতাকে আমরা গণিমত মনে করতে হবে। এই যে গত আপনার 12 তারিখ থেকে, এই গত মাসের 12 তারিখ থেকে আপনার টাইফয়েডের টিকা দিতেছে সমস্ত স্কুল কলেজ মাদ্রাসায় সব জায়গায় টাইফয়েডের টিকা দিতেছে। এই টাইফয়েডের কারণে অনেকের বিকলাঙ্গ হয়, বিকলাঙ্গ তো বুঝে সে মানে আত্মা না অবশ হয়ে যায়, অনেকের টাইফয়েডের কারণে অনেকের সুগন্ধ হয়ে যায়, টাইফয়েডের কারণে কোনো অঙ্গ কি হয়ে যায়, সিবি যায়, এরকম অনেক কিছু মানুষের হয়ে যায়। আমার আপনার যে আল্লাহ তাআলা সব কিছুকে ঠিকঠাক দিয়েছে, এটাকে আল্লাহ নিয়ামত তো, আল্লাহ শুকরিয়া নয়। আমি কথা বলতে পারছি নির্দিটা, যে আমি যখন আসতেছি একটা মহিলা এখান থেকে আমাকে সিনে গিয়ে জানে বলতেছে যে দীর্ঘদিন পর্যন্ত কথাবার্তা বলতে পারিনি, এখন আল্লাহর রহমত করছে আমি কথা বলতে থাকতেছি। এই যে আমাকে আপনাকে কথা বলতে পারা, আমার বাক স্বাধীনতা আমি যে ব্যবহার করতে পারতেছি, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আমি যে হাঁটা চলা করতে পারতেছি, এটা আল্লাহর নিয়ামত। আমি যে পানি ব্যবহার করতে পারতেছি, এটাও আল্লাহর নিয়ামত। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে চোখের দৃষ্টি দিয়েছে, এটা আমার আপনার নিয়ামত। এই সুস্থতা যতক্ষণ পর্যন্ত আমার আপনার কাছে, ততক্ষণ পর্যন্ত আমি আর আপনি কি এটাকে আমি মূল্যায়ন করি, কত বিশাল একটা নিয়ামত। আপনারা গত বছরদিন নিজাম মাস্টারের ছেলে ইমতিয়াজউদ্দিন অভি অনেকে জানাজা পড়েছে। এই যে এই ছেলেটা বয়স কতটুকু হয়েছে, অল্প দিনই দুনিয়া থেকে চলে গিয়েছে। এই যে তাদের যৌবনকালটাকে আমরা তাদের এই যে অল্প বয়স যখন এটাকে আমরা গুরুত্ব দিই, আমরা মনে করি যে আমার কাছে আরো তো জীবন আছে, আমি তো অনেক কিছু করতে পারবো, অনেক কিছু আমি করবো, কিন্তু করার একটা সময় কোথায়? এই জন্য আমাকে আপনাকে আপনার সুস্থ জীবন যেটা, সেটাকে আপনি গনিমত মনে করবেন। এই যে যদি সে নামাজ যদি না পড়ে থাকে, এখন তার নামাজ পড়ার সুযোগ নাই। সে যদি আপনার আল্লাহ হুকুম যদি ভালো না করে থাকে, এখন তার সুযোগ নাই, সে কখনো ঢুকে গিয়েছে। তাহলে কবরের মধ্যে কারা ইবাদত আছে? কি বলে? কবরের মধ্যে কারা ইবাদত নাই, কবরের মধ্যে তার সালাত নাই, কবরের মধ্যে তার নামাজ নাই। সব কিছু কি অবস্থা? আপনি সুস্থ যখন থাকবেন তখন এই অবস্থা। সুস্থতা হলো আমার আপনার বিশাল একটি নিয়ামত। আপনার হাত ভালো আছে, আপনার মস্তিষ্ক ভালো আছে, আপনার সব অসংখ্য লোক আছে। একটা সময় সে ভালো ছিল, একটা সময় কি বলে কি করে সে কিছুই বুঝে না। এটাও মানুষের জীবনে কি অসুস্থ। এরকম অনেক লোক আছে, তার বয়সের একটা সময় তার ব্রেন ঠিক, তার কথাবার্তা ঠিক, তার চলাফেরা ঠিক, একটা সময় সে কি করে কি বলে কি করতেছে সে কিছুই বুঝতে না। এটা হলো যে এক ধরনের অসুস্থ। এই জন্য সুস্থতাকে আল্লাহর নিয়ামত মনে করতে হবে। যে আমরা সুস্থ একজন সবল একজন লোক ঘর থেকে বের হয়ে যায়, আমার কি রাস্তা, আমার কি মানে গাড়িতে কোনো জায়গাতে আমার কি জীবন শেষ হয়ে যেতে পারে না? এরকম অসংখ্য লোকের জীবন শেষ হয়ে গেছে। সে বাড়ি থেকে তার ঘর থেকে সে বের হয়েছে, বের হওয়ার পরে কিছুক্ষণ ধরে খবর এসেছে সে রোড অ্যাক্সিডেন্ট হয়ে কি করে ছেলেতে মারা গিয়েছে। এই যে আপনার সুস্থ সময়কে আপনি কি করেন? মূল্যায়ন করেন। এই জন্য রাসূল আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে একেবারে আঙ্গুল দিয়ে তিনি দেখাই দিচ্ছেন। আল্লাহ রাসূল তুমি অসুস্থতা জীবন আসার আগে আগে তোমার সুস্থতাকে তুমি কি মনে করো? নিয়ামত মনে করো, গনিমত মনে করো। এরপর আল্লাহ রাসূল কেনাকা ওয়া কেনাকা ফালা ফাকরিকা, যে তোমাদের যখন তুমি ফকির হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, নিঃস্ব হওয়ার আগে তোমার কাছে যে মাল সম্পদ আছে এটাকে তুমি কি মনে করতে হবে? গনিমত মনে করতে হবে। মানুষের মাল সম্পদ চিরদিন থাকে না। এই জন্য ইমাম আজহারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোন মানুষের উপরে যখন হজ ফরজ হয়, সে একটু দেরিতে হলে কি করতে হবে? তার হজ করা যাবে। তাকে ইমাম আজহারি রাহমাতুল্লাহ আলাইহি জায়েজ দিয়েছেন, সুযোগ দিয়েছেন। কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে হজ ফরজ হওয়ার সাথে সাথে আপনাকে হজ করতে হবে। এই জন্য এই মাল সম্পদ
সম্পদ আপনার থেকে একটা সময় কি করতে পারে, চলে যেতে পারে, একটা সময়ে চলে যেতে পারে। এবং কত লোকে কত সম্পদ, কত টাকা পয়সা, কত মা, এগুলো একটা সময়ে আর চলে গেছে। এরকমও হয়েছে একজন মানুষ শত শত মানুষকে কি করে, সে তার কাজের মধ্যে লাগায়। একটা সময় এমন হয়েছে সে আর কাজের মধ্যে তো মানুষকে লাগাইতে পারতেছে না, মানুষের কাছে সে রিজিক করতেছে, হাত পারতেছে। আপনার সম্পদ থাকা অবস্থায় আপনি ফকিরে নিয়ে আসার আগে আগে এটাকে আপনি কি মনে করতে হবে, গনিমত মনে করতে হবে। আপনার অবসর সময়, অবসর সময়কে আপনার যখন খারাপ কঠিন অবস্থা যখন আপনার চলে আসবে, তখন আপনি কোনো কাজ করার জন্য মানে কোনো সুযোগ পান না, ব্যস্ততা এমন জীবন আছে একটা। আপনি আমাদের দেশে বলে না, ওই যে আমার নাক খাজানোর সময় নেই, নাক খাজানোর সময় নেই, মানে এত ব্যস্ততা। এই ব্যস্ততা আসার আগে আগে বরাবর আপনি যখন মানে স্বাভাবিক অবস্থা থাকবেন, এটাও আপনি গনিমত মনে করতে হবে। আপনি যখন স্বাভাবিক অবস্থা থাকবেন তখন কি বেশি বেশি আল্লাহর জিকির করেন, বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি আল্লাহ তাআলাকে কি করেন, স্মরণ করেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজকুর রাব্বাকা খাওফান ওয়া খাশিয়াতান, তোমরা আমার আল্লাহকে ভয় অবস্থায় বা তোমার পরামর্শ অবস্থায়, যে কোনো অবস্থায় তুমি আল্লাহর বেশি বেশি কি করো, জিকির করো। যেহেতু তোমার কাছে এমন অবস্থা এসে যাবে যে সেই অবস্থাতে তুমি আর জিকিরতে পারবে না, জিকির আজকাল করার পথে তোমার সঙ্গে শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। এরকম আমাদের সময় আছে, অসংখ্য মানুষ আছে সারাক্ষণ ব্যস্ত। এই জন্য আল্লাহ সুস্পষ্ট বলেছেন তোমার পরাগতি অবস্থা, অবসর সময়কে তোমার কঠিন কাজ কর্ম আসার আগে আগে এটাকে গনিমত মনে করতে হবে। এই জন্য যে যে সময়টা তুমি পাবে এই সময়ের মধ্যে আল্লাহর জিকির, অথচ আল্লাহ তাআলা সব অবস্থায় আমাদেরকে আল্লাহর জিকিরে মশগুল থাকার জন্য বলা হয়। জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন তেলাওয়াত, আরো বিভিন্ন সময় বলছে। জিকির মানে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মানে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জিকির মানে আপনি হাসি দিয়েছেন আলহামদুলিল্লাহ, জিকির মানে আপনি হাই করলেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কাউকে জিজ্ঞাসা, যেমন মানুষ আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন, সাথে সাথে আপনি বলা আলহামদুলিল্লাহ, এটা কি আল্লাহর জিকির। তাহলে কোন অবস্থায় আমি আর আপনি জিকির থেকে বড় থাকতে পারি। আমাদের সমাজে কিন্তু এই বিষয়টা এখন আস্তে আস্তে অনেকে বলা বলে শুরু করতেছে যে কোন একজন মানুষকে জিজ্ঞাসা করলে কেমন আছেন, তখন অনেকে বলে আমার কপালে ব্যথা, আমি আজকে এতদিন পর্যন্ত শোয়াতে ছিলাম, এতদিন পর্যন্ত ছেলে মেয়ে নিয়ে এই অবস্থা। তো নিয়ম হলো আপনাকে আল্লাহ যে অবস্থায় রেখেছে প্রথমে কি বলতে হবে, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ। এরপর বললেন ভাই আল্লাহ শুকরিয়া, আল্লাহ যত রাখছে ভালো হবে, আমার স্ত্রী নিয়ে এই সমস্যা, আমার ছেলে এই সমস্যা। এভাবে বললে আপনি প্রথমে কি করলেন, আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ জিকির করলেন, সাথে সাথে আপনি কি করলেন, সওয়াব হয়ে দিবেন। আপনাকে যে মানুষ যখন জিজ্ঞাসা করলো আপনার কৌশলাদি, আপনি প্রথমে বলতে হবে কি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে, ভালো আছে। আমার ছেলে তো অনেক লোক অনেক খারাপ অবস্থায় আছে। এরপরে আপনি বলেন যে মেয়ে একটা অসুস্থ, আমার ছেলে একটা অসুস্থ, বা আমার স্ত্রী নিয়ে আজকে যদি হাসপাতাল ছিলাম, আমাদের মধ্যে অভ্যাস এটা না, প্রথমে ওই যেটা সমস্যা সেটা আমি বলি, কিন্তু আগে আলহামদুলিল্লাহ বলা, এটা বলেছে আল্লাহকে ইবাদত করা, আল্লাহর জিকির করা। আল্লাহর জিকিরের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা থাকার জন্য নিয়মিত আমাদেরকে বলেছেন পরাগতিকা কাবালা সবলিকা, মানে পরাগতি অবস্থাকে আপনার কাছে কঠিন অবস্থা আসার আগে আগে আপনি এটাকে কি মনে করতে হবে, নিয়ামত মনে করতে হবে। আর একটা হলো হায়াতাকা কাবালা মাউতিকা, সকল কথার মূল হলো যেটা বা হায়াতাকা কাবালা মাউতিকা, একদিন আপনার মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে, আপনার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু যখন আপনার হবে, আপনি আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল করিম, আপনি কেউ আর আল্লাহকে ডাকার মতো আর সুযোগ না দেখেছে দুনিয়াতে। মৃত্যুর পরে আর কোনো টাকার কোনো সুযোগ আছে? মৃত্যুর পরে কোনো ইবাদত আছে? মৃত্যুর পরে কোনো নামাজের কদর, মৃত্যুর পরে কোনো রোজার কদর। এজন্য হায়াত আপনার গনিমত মনে করতে হবে, যে হায়াত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই হায়াতে যথাযথ আপনি ব্যবহার আপনি করছেন। আপনি জীবনকে আপনি একটু চিন্তা করে দেখেন,
আল্লাহ তাআলা আপনাকে যে হায়াত দিয়েছেন এই হায়াতের যথাযথ ব্যবহার আমি আর আপনি করতেছি। হায়াতের কত অংশ আপনি পাঁচে কাজের মধ্যে কি করতেছেন, মানে শেষ করে দিয়েছেন। হায়াতের কত সময় আমি আর আপনি আড্ডার মধ্যে শেষ করে দিয়েছি। হায়াতের কত সময় আপনি জাগ্রত থেকে নিজের ঘুমকে নিজে নষ্ট করে দিয়েছেন, কিন্তু নিজের শরীরকে সুস্থতার জন্য কি করে ফেলেছেন। তো আল্লাহর আবাদতের কথা চিন্তা করিও। এজন্য হায়াতটা হলো যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাকে আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছেন, আমি জানি না কতদিন আমার হায়াত আছে, এটা কেউ জানি কেউ হায়াত আল্লাহ তাআলা যতদিন আমাকে আপনাকে দিয়েছে এই হায়াতকে আপনার সম্পদ মনে করতে হবে, গনিমত মনে করতে হবে। এই হায়াত আপনি যথাযথভাবে যদি হায়াতটা যদি শেষ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাকে কি দিবেন? পুরস্কার। পরকালের পুরস্কারের জন্য হায়াতকে আপনি গনিমত মনে করতে হবে। হায়াতকে আপনার জীবনকে আপনি যেভাবে পেতে আপনি নষ্ট করবেন। এই হায়াত একটা একজন ছাত্র সে যখন ঠিকভাবে ক্লাস করে, সে যখন দিনের যখন শেষ করে না, সিলেবাস যখন তার থেকে যায়, পরীক্ষা যখন কাছে চলে আসে, সে যখন প্রস্তুতি গ্রহণ করার জন্য সে একদিকে করলে একদিকে এক বিষয়ের প্রস্তুতি না, আর বিষয় হয় না, একদিকে কোনোভাবে শেষ পর্যন্ত সে আফসোস করে, ভাই আমি কি করলাম, আমি যে ক্লাস করলাম না, আমি যে আপনার সিলেবাস শেষ করলাম না, আমি যে আমার পড়াগুলো টেনে শেষ করলাম না, আজকে তো আমি কি ভুল কিনারা পাচ্ছি না। এই জন্য আমার আপনার সকলের হায়াতকে মনে করতে হবে, গনিমত সম্পদ মনে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার এই হায়াত যাতে করে আমরা যথাযথভাবে আল্লাহর কাছে করতে পারি, মানে হিসাব দেওয়ার জন্য আল্লাহ দরবারে যাতে করে আমরা হায়াতগুলোকে সেভাবে আমরা কাটাইতে পারি। আর এই হায়াতের মধ্যে আমাদেরকে সেই নিষেধ কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। সেটি হলো তদজবান আগে আপনাদের সামনে আলোচনা করেছিলাম মিথ্যা বলা সম্পর্কিত। আমাদেরকে মিথ্যা ছেড়ে দিতে হবে, সত্য আমাদেরকে বলতে হবে এবং সত্য বলা অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। মিথ্যা যাতে করে আমার মধ্যে না থাকে, সত্য যাতে করে আমি সবসময় বলি। একজন মানুষ যাতে করে আপনার পেছনে সার্টিফাই করে যে আপনি একজন কিবা সত্যবাদী। আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। সত্য থেকে সত্যবাদী হতে হবে, মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মানে হচ্ছে মানুষের মাল সম্পদ নষ্ট করা। একজন মানুষ আপনার কাছে আমানত রেখেছিল কিছু টাকা পয়সা বা কোনো জিনিস, কিন্তু এটাকে আপনি যথাযথভাবে আমানত রক্ষা করেন না, এগুলো হচ্ছে খেয়ানত। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে ব্যভিচার থেকেও বেঁচে থাকতে হবে। ব্যভিচার আর মদ্যপান করা থেকে, আর ওয়াল হাসান হিংসা থেকে, ওয়াল বক্সে মানুষদেরকে কিনা থেকে। আমরা যে একজন মানুষ আরেকজন মানুষকে কিনা করি, আল্লাহর জন্য কিনা করতে হবে। আপনি একজন মানুষকে যে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। মানুষের মধ্যে আছে আল্লাহ। কাউকে আপনি ভালোবাসবেন কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। কাউকে কিনা করবেন তাও কিছুর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ যেহেতু তাকে কিনা করে, আপনিও কিনা করবেন। আল্লাহ যেহেতু তাকে ভালোবাসার জন্য বলেছে, আপনিও তাকে ভালোবাসেন। কি পেরে অহংকার, এগুলো থেকে আমাদেরকে কাছে থাকতে। অনেকে আছে বংশের অহংকার করে, কেউ আছে যে টাকা পয়সার অহংকার করে, কেউ আছে যে সুন্দরের অহংকার করে। অহংকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রিয়া মানে লোক দেখা। অনেক লোক আছে দাম খারাপ করে, মানুষ যাতে করে বলে বেড়ে মানে অত্যন্ত দানবীর লোক, আর মানুষকে দেখানোর জন্য অনেকগুলি কাজকর্ম করে। এরকম কিছু লোকও আছে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, রোজা রেখে মানুষকে বলিয়ে বেড়ানোর জন্য, রাত্রিবেলা নামাজ আদায় করে সকালবেলা বলে আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছি, এগুলা বলার জন্য মানে কাজ করা মানে রিয়া করা। খেয়ানা মানে আপনারা বুঝেন, মানুষের আমানতের খেয়ানত করা। তারপরে নবীনা সকলগুলি, এই সমস্ত কাজগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি সেখানে নিজেদেরকে, তাহলে আমাদের গোটা জীবনটাই হলো যে মৃত্যু পর্যন্ত আবার। আর আপনি মৃত্যুর সময় যখন আসবে অনায়াসে আপনি ইমানের সহিত আমি আর আপনি মৃত্যুবরণ করতে পারবেন। এই জন্য আমাদের হায়াতটা অত্যন্ত মূল্যবান। আপনার জীবন যখন শেষ পর্যায়ে চলে যায়, তখন আমাদের ছেলেমেয়েরা, আমাদের মায়েরা, আমাদের স্ত্রীরা
আমাদেরকে সায়েন্সে কি জন্য আরো কিছুদিন